আমরা লিস্ট পাবলিশ করেছি। আমরা নির্বাচন কমিশনারকে তাদের লিস্ট দিয়েছি। যারা যারা বাড়ি ছাড়া হয়েছে তাদের পুরো তালিকা আমরা নির্বাচন কমিশনারকে যেমন দিয়েছি, আমরা রিটার্নিং অফিসার এডিএমকেও দিয়েছি এবং এসপিকেও কালকে দিয়েছি। এসপি বলেছেন এই সমস্ত তালিকা আমরা তাদের কাছে দিয়েছি যে 25টা বাড়ি থেকে তারা বিতাড়িত হয়েছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দ্বারা। এই দুষ্কৃতীদের তাণ্ডব যদি বন্ধ না হয় আর নিরপেক্ষ নির্বাচন যদি না হয়, তাহলে আমরা এসপি অফিসও ঘেরাও করব, আমরা নির্বাচন কমিশনের অফিসও ঘেরাও করব, যাতে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা গতকালকে এসপিকে বলেছি, আমরা অবজারভারকে বলেছি, পুলিশ অবজারভারকে, যে এই 25টা পরিবার যারা এখনো বাড়ি ছাড়া হয়ে আছে তাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করতে হবে। এসপিকে তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এবং তারা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে বাড়িতে বসবাস করতে পারে এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার ব্যবস্থা করতে হবে। আমরা দুদিন সময় দিয়ে এসেছি এসপিকে। আর যদি এই দুদিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না হয়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যারা এখানে তাদের যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছে তার শেল্টারে থেকে তার ইন্ধনে এখানে তারা পুরো তাণ্ডব চালাচ্ছে, এই তাণ্ডব যদি বন্ধ না হয় তাহলে কিন্তু আমরা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের চামচাগিরি এর আগে পঞ্চায়েতে করেছে, আমরা দেখেছি। রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সেই ভোট হয়েছিল, এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই ভোট হচ্ছে। আর এই পুলিশ প্রশাসন যদি শাসক দলের দালালি করে, তাহলে এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমাদের জানা আছে। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন যে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে। মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে হবে, ভোট দেওয়ার ব্যবস্থা কমিশনকে সুনিশ্চিত করতে হবে। শাসক দলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তারা দুর্নীতিতে নিমজ্জিত, তারা চুরি করছে। মানুষ বুঝে গেছে যে এই চোরদেরকে আর নির্বাচনে জয়লাভ করানো যাবে না, এদেরকে উৎখাত করতে হবে। মুর্শিদাবাদের মাটি থেকে উৎখাত করতে হবে, জঙ্গিপুরের মাটি থেকে উৎখাত করতে হবে, এটা তারা বুঝতে পেরেছে। তাই তারা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় তার ইন্ধনে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আজকে আমাদের যারা জাতীয় কংগ্রেস এবং বামপন্থীদের যারা নেতাকর্মী আছে তাদেরকে মিথ্যে মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব এবং আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমি বললাম আমরা গতকাল এসপির কাছে পুরো তালিকা তুলে দিয়েছি, তিনি দুদিন সময় নিয়েছেন। আমরা তার সেই ডেডলাইন আমরা দেখে নিতে চাই। যদি ব্যবস্থা না হয়, আমরা বারে বারে আবেদন করেছি এসপি এবং নির্বাচন কমিশনারের কাছে যে যারা ঘর ছাড়া আছে তাদের ফেরানোর দায়িত্ব নির্বাচন কমিশনারকে নিতে হবে এবং পুলিশ প্রশাসনকে নিতে হবে এবং তাদের নিরাপত্তার দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে। আর যদি সেটা না হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করব, দরকার হলে আমরা শেল্টার দিয়ে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করব। হারুনাল রশিদ, নির্বাচনী এজেন্ট, জাতীয় কংগ্রেসের লালবাগ